স্বামী প্রবাসে থাকেন, এদিকে প্রবাসীর স্ত্রী তার ছোট্ট সন্তানটিকে মাঝে মধ্যে টাকা দিয়ে বাড়ির সামনে পাহারায় রাখতেন কেউ তার বাড়িতে আসছে কিনা দেখার জন্য। আর সেই সুযোগে সেই প্রবাসীর স্ত্রী তার পরকীয়া প্রেমিককে নিয়ে ঘরের ভিতরে ওই সমস্ত কাজে দিনের পর দিন রাতের পর রাত লিপ্ত থাকতেন। দর্শক শ্রোতা, ঘটনার দিন হঠাৎ করে এলাকাবাসীর নজরে আসে বিষয়টি। তারপর এলাকাবাসী দুজনকেই কিন্তু হাতে নাতে ধরে এবং তাদের সাথে যে ঘটনাটি ঘটে যায় শুনলে অবাক হয়ে যাবেন। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় বরিশালে। স্ক্রিনে যে নারীটাকে দেখতে পাচ্ছেন, এই নারীটার আজ থেকে কয়েক বছর আগে পারিবারিকভাবে একজন ব্যক্তির সাথে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসার জীবন ভালোই চলছিল। সংসার জীবনে একটি সন্তান আসে। তারপর ওই সন্তানের কথা এবং স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে ওই ব্যক্তি প্রবাসে পাড়ি জমান। আর সে প্রবাসে পাড়ি জমানোর পরবর্তীতে থেকেই তার স্ত্রীর পরকীয়া প্রেমলীলা শুরু হয়ে যায়। কখনো একটি ছেলের সাথে, কখনো আরেকটি ছেলের সাথে, এক প্রকার এই সাদ্দামের সাথে তার পরকীয়া প্রেমের সম্পর্ক হয়। কিভাবে সেই পরকীয়ার সম্পর্কটাকে টিকিয়ে রেখে দেহের ক্ষুধা মিটাবে সেই ব্যাপারে কিন্তু চিন্তিত ছিল এই প্রবাসীর স্ত্রী। তারপর এলাকাবাসী এবং আত্মীয় স্বজনের কাছে এই সাদ্দাম নামের এই ব্যক্তিটিকে সে তার ধর্মের ভাই হিসাবে কিন্তু পরিচয় দেন। ধর্মের ভাই ডেকেছেন একজন দুশ্চরিত্রা নারী তার পরকীয়া প্রেমিকের সাথে ওই সমস্ত কাজের সুযোগ নেওয়ার জন্য কিন্তু পরকীয়া প্রেমিককে বাপের পরিচয় দিতেও কিন্তু তারা দ্বিধা করে না। দর্শক শ্রোতা, এই নারী এই ব্যক্তিটাকে তার পরকীয়া প্রেমিককে ধর্মের ভাইয়ের পরিচয় দিয়ে দিনের পর দিন রাতের পর রাত ওই সমস্ত কাজে লিপ্ত। এর ভিতরে গত ঈদের দিন সে তার এই পরকীয়া প্রেমিককে ডাকে রাতের বেলা দেখা করার জন্য। রাতের বেলা যখন দেখা করতে ওই পরকীয়া প্রেমিক তার বাড়িতে আসে, এর ভিতরে সে তার সন্তানকে 200 টাকা দিয়ে বলে যে তুমি একটু ঘরের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ বসো, কেউ আসে কিনা একটু দেখো। দর্শক শ্রোতা, এই কথা বলে সন্তানকে ঘরের বাইরে রেখে তারা দুজন ওই সমস্ত কাজে লিপ্ত হয়। এদিকে এলাকাবাসী কিন্তু তাদের এই কার্যকলাপগুলো কিন্তু বুঝতে পারছে অনেকদিন আগ থেকে। এলাকাবাসী তার এই বিষয়টা ফলো করছে। রাতের বেলা যখন এই সাদ্দাম হোসেন এই প্রবাসীর স্ত্রীর পরকীয়া প্রেমিক তার বাইকটি বাড়ির সামনে রেখে ঘরের ভিতরে প্রবেশ করে, তখনই এলাকাবাসী কিন্তু উঠ পেতে থাকে। তারপর তারা দুজন ওই সমস্ত কাজ করা অবস্থায়, আপত্তিকর অবস্থায় কিন্তু এলাকাবাসী তাদের ঘরের ভিতরে প্রবেশ করে তাদেরকে হাতে নাতে ধরেন। হাতে নাতে ধরার পরবর্তীতে তাদেরকে যখন মারধর করে তখন তারা অস্বীকার করে। সেই নারী তখন বলে, এই আমার ধর্মের ভাই, আমি তাকে ভাই ডেকেছি, দীর্ঘদিন আগ থেকে আমার বাসায় তার আসা যাওয়া আছে, ওই সমস্ত কাজে আমরা লিপ্ত হই না। তখন বলে, তোমাদেরকে ওই সমস্ত কাজে আমরা ধরেছি। আর ধর্মের ভাই দিনের বেলা না আসে, রাতের বেলা কিভাবে একজন ধর্মের ভাই আসে? আপনার স্বামী একজন প্রবাসী, স্বামী বাড়িতে নেই, রাতের বেলা ধর্মের ভাই কি করতে আসে, দিনের বেলা কেন আসে না? দর্শক শ্রোতা, তার পরবর্তীতে তারা দুজন কোনোভাবেই স্বীকার করতে রাজি নয়। তারপর বাড়ির সামনে এনে একটি বিদ্যুতের পিলারের সাথে দুজনকে একসাথে বেঁধে যখন উত্তম মাধ্যম শুরু করে দেন, তখনও কিন্তু তারা স্বীকার করে না। তার পরবর্তীতে পুলিশ প্রশাসনকে খবর দেন। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা তখনও অস্বীকার করেন যে আমরা ওই সমস্ত কাজে লিপ্ত নয়, আমরা একজন অপরজনকে ভাই বোন ডেকেছি। প্রবাসীর স্ত্রী বলে, আমি ওকে ধর্মের ভাই ডেকেছি, আর ভাই আমাকে বোনকে দেখতে আসবে, এটা স্বাভাবিক, আমাকে দেখতে এসেছে। আর এলাকাবাসী ধরে বলে আমরা নাকি পরকীয়া করি। কিন্তু এই ঘটনা পুরো এলাকা নয়, পুরো ইউনিয়নের সকল মানুষ জানে। প্রত্যেক টাইমে, প্রত্যেক দিনই রাতের বেলা এই ধর্মের ভাই আসে। এখন ধর্মের ভাই রাতের বেলা আসবে কেন, দিনের বেলা না আসে? আর একজন নারীর স্বামী দেশে থাকে না, স্বামী প্রবাসে থাকে, সেই নারী কিভাবে একজন মানুষকে ধর্মের ভাই ডাকবে, ধর্মের বাবা ডাকবে? আমি গতকালকেও একটা ভিডিওতে বলেছিলাম যে পরকীয়া আসক্ত নারীরা এই সমস্ত সম্পর্কের আশ্রয় নিয়ে কিন্তু তাদের পরকীয়ার সম্পর্কটা কিন্তু চালিয়ে যায়। এই নারীর কি সাজা আপনারা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন। এদিকে ওই প্রবাসী প্রবাস থেকে ফোন করে বলছে, এরকম দুশ্চরিত্রা নারী আমার সংসারে থাকার কোনো অধিকার নাই। আমি ওই ভাইকে স্যালুট জানাই যেন এই নারীকে তার সংসারে আর জায়গা না দেয়। এই নারীর জায়গা হওয়া উচিত পাটুরিয়া পল্লীতে, কারণ দুশ্চরিত্রা নারীর দ্বারা কখনো সংসার আসেনি। তারপর পুলিশ প্রশাসন তাদের দুজনকে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরেও তারা কিন্তু স্বীকার করতে রাজি নয়। চিন্তা করে দেখেন, একজন নারীর নিজের মায়ের গর্ভের ভাই ছাড়া আর কেউ ধর্মের ভাই হতে পারে না। এটা শুধুমাত্র ওই সমস্ত কাজ করার জন্য এই সমস্ত পরিচয় দিয়ে তারা আশ্রয় নেন। ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। এই নারী এবং এই সাদ্দাম হোসেন তারপরও কি প্রেমিকের কি সাজা হওয়া উচিত? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।